আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি সকল মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন যেন সকলে এই ভিডিওটি দেখতে পারে। আমাদের সমাজে বিভিন্ন সময় এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে থাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে মা ফাতেমা বলা যাবে কিনা, মা বলে সম্বোধন করা যাবে কিনা। এই বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক সময় দ্বন্দ্ব হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, কাচাল হয়ে থাকে। অনেক সমাজের মধ্যে, অনেক গ্রামের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক বড় বড় ফিতনাও হয়ে থাকে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেব যে আসলেই মা ফাতেমা বলা যাবে কি না। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য মা বলেছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে সম্বোধন করা যাবে কি না। তো আমরা সর্বপ্রথম গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছ থেকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসব। তারপরে আমরা মুফতি আলী হাসান উসামা কিভাবে সমাধান দিচ্ছেন আমরা সেই সমাধানটাও দেখব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সর্বপ্রথম গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব, তারপরে সমাধানটা দেখব। তো চলুন আমরা দেখে আসি তাহিরি হুজুরের ভিডিওটি। এই চ্যালেঞ্জ হাতে নিছি। প্রথম বিষয় হলো গানটার মধ্যে মা ফাতিমা বলা হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলার এই শব্দটার সর্বপ্রথম আবিষ্কারক হলো শিয়ারা। চেক মৌলবী কইতাছে মা ফাতেমা মা কোন যাইতো, এটা কত হইলো তো মা ফাতেমা বলে মা কোন যাইতো। আচ্ছা, আমরা মা ফাতেমার মাটা কি ঘৃণা করে না সম্মান করি? আর হেরা কোরআন থেকে দলিল দিচ্ছে, আল্লাহ কোরআনে বলছে নবীদের স্ত্রী হলো তোমাদের মা। ওকে, মা মান্য নিলাম, কোরআনে আছে নবীদের স্ত্রীগণ হলো তোমাদের মা। তোমার হেরা যদি মা করে মেয়ে হইলে কি নাই কতরে বোন ফাতেমা বলে আমরা বোন লাগে। ওর হের মুখটাতে একটা কথা কোন কইলা মৌলা আলী রাতে কথা তোলা লাগে কে কই নিতে আছে এই জিনিসটারে। তো আপনারা এতক্ষণ থেকে দেখলেন তাহিরি হুজুর কি বক্তব্য দিলেন। তো এই বিষয় নিয়ে মুফতি আলী হাসান উসামা কি সমাধান দিলেন সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন আমরা সেই আলী হাসান উসামারও সমাধানটা দেখে আসি। মুমিনদের মা, এটা কোরআনের আয়াতে নাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা। এমন এই বিবেচনায় দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের কন্যা না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে না, বংশসূত্রে জন্মসূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবা। কিন্তু ঈমানের নিসবতে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান। তাহলে ঈমানের বিবেচনা আলাদা আর দৈহিক বংশীয় বিবেচনা আলাদা। বংশীয় বিবেচনা তোমারটা যেমন থাকুক গিয়ে, কিন্তু ঈমানের বিবেচনায় আল্লাহর নবীর প্রত্যেক পত্নী, প্রত্যেক স্ত্রী মুমিনদের মা। এজন্যই নবী দুনিয়া থেকে যাওয়ার পর তাদের কাউকে বিয়ে করা যায় না, কারণ তারা যেমনি ভাবে দুনিয়ায় নবীর স্ত্রী, জান্নাতেও তারা প্রত্যেকে হবে আল্লাহর নবীর সহধর্মী। কিন্তু তাই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলা, কেউ যদি বলে যে এটা বলাটা শিরক হবে, এটা বলাটা বিদআত হবে, এটা বলাটা গুনাহ হবে, কিসের জন্য? আরে মায়ের মেয়ে যে হয় সে তো মা হয় না। তাহলে এটা হাস্যকর যুক্তি ছাড়া কিছু হবে। কেউ কেউ তো এভাবে বলে মায়ের মেয়ে সে তো বোন হবে। আরে মায়ের মেয়ে বোন হবে, যদি এই মূলনীতিতে আসো তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি হবে? বোন জামাই হবে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কি হবে? ভাগনা হবে। আর ভাগনার বাচ্চারা কি হবে? তখন আরো নিচে নামবে। তাহলে জিনিস নামতে নামতে কোন পর্যায়ে নামবে একটাবার চিন্তা করেন। এতক্ষণ থেকে যারা এই ভিডিওটি দেখলেন আপনারা কি বুঝলেন যে আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা যাবে কি না, এটা আসলে যুক্তিসঙ্গত কি না? তো আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।